এক বাংলাদেশিকে আটক করায় তার কাছ থেকে মিলল পাকিস্তানি টাকা। এছাড়াও স্বরূপনগর সীমান্ত থেকে আরও দুজন বাংলাদেশিকে আটক করেছে 112 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। জানা গেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া থেকে বুধবার রাতে বিএসএফ এর 118 নম্বর ব্যাটালিয়নের বিওপি বোলতলা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় জওয়ানদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি। ওই রাতেই ধৃতকে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে ধৃতকে তল্লাশি করার সময় তার কাছ থেকে পাওয়া যায় পাকিস্তানি 1100 টাকা, যার মধ্যে একটা 1000 টাকার নোট এবং একটা 100 টাকার নোট। এছাড়াও তার কাছ থেকে মিলেছে 3টি 10 টাকার বাংলাদেশি নোট। ধৃত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আমিনুর ইসলাম, বাড়ি ওই দেশের সাতক্ষীরার ফরিদপুরে। এদিকে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে পাকিস্তানি টাকা মেলায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ রীতিমতো ধন্দে পড়ে গেছে। সেজন্য তদন্তের স্বার্থে আমিনুরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়াও এদিন ধৃত আরও 2 বাংলাদেশিকে আদালতে তোলা হলে বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে $1 দাম পাকিস্তানি টাকায় দাঁড়াচ্ছে 276.52 টাকা। তবে ধৃতের কাছে টাকার পরিমাণ সামান্য থাকলেও প্রশ্ন উঠছে, পাকিস্তানি নোট ওই বাংলাদেশি পেল কি করে? তাহলে কি বাংলাদেশের ভেতরে গোপন পথ ধরে পাকিস্তানের টাকা ঢুকছে? আবার ভারতের সীমান্ত এলাকাতে অন্য কোনো উদ্দেশ্যে পাকিস্তানি টাকা ব্যবহৃত হচ্ছে? এখন সেসব তদন্ত হলে স্পষ্ট হবে। এছাড়াও গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আমিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদ করার পরই জানা সম্ভব হবে ওই পাকিস্তানি টাকা সে পেল কিভাবে, নাকি তার সাথে কোনো পাকিস্তানি অবৈধ চোরা কারবারিদের যোগসাজশ রয়েছে। উত্তরের স্পষ্টতা পেতে হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে অনেকেই জানেন পাকিস্তান সরকার 1949 সালে বৈদেশিক মুদ্রা প্রথম নিয়ন্ত্রণ করেছিল। ফলে সৌদি আরবে হজের জন্য প্রয়োজন ছাড়া মুদ্রা রপ্তানি ও আমদানি সীমাবদ্ধ করেছিল, যা কিনা পরবর্তীতে চোরাচালানের একটি সুযোগ সৃষ্টিতে সাহায্য করেছিল। পরবর্তীতে বাধ্য হয়ে হজ যাত্রীদের ব্যবহারের জন্য বিশেষ হজ নোট জারি করেছিল। এর অনেক পরে 1972 সালে পাক সরকার নাম বদলে স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামে একটি নতুন সিরিজের নোট প্রকাশ করেছিল। আবার 1975 ও 1978 সালেও নতুন নোট ছাপা হয়েছিল। আবার স্মারক বিষয় হিসেবে 2022 30 সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ এবং 75 বছর পূর্তি উপলক্ষে নোট ছাপা হয়েছিল। একইভাবে 2023-এও সেই নোট ছাপা হয়েছিল। তবে যতই ছাপা হোক ওই দেশের নিয়মবিধি মেনে নোট এবং তার নাগরিকরা ব্যবহার করে থাকুন, তাতে নোটের চোরাপথ যে আটকানো সম্ভব হয়নি সেটা পরিষ্কার হয়ে পড়েছে 2024-এর এই ঘটনার দ্বারা। হয় পাকিস্তানেই কোনো গোপন ডেরায় অবৈধভাবে নোট ছাপিয়ে তা অন্য দেশে পাচার করা হচ্ছে চোরাপথে, না হলে অন্য কোনো দেশে পাকিস্তানের নোট অবৈধভাবে ছাপিয়ে নানাভাবে নানাজনের হাতে চলে আসছে। তবে ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া নোটগুলি নকল কিনা তা জানা যায়নি, সেটা তো পুলিশি তদন্তেই উঠে আসবে। তখন নোটের আসল নকল বিষয়টি পরিষ্কার হবে। অনুমান করা হচ্ছে নিশ্চয়ই ওই ব্যক্তির সাথে পাচারকারীদের কারো সাথে যোগাযোগ রয়েছে। তবে তা জানতে সবটাই পুলিশের তদন্তের উপর নির্ভর করতে হবে।